রাস্তায় দাঁড়াইতে দেন নাই। এই এমপি সাহেব রাস্তায় দাঁড়াইতে দেন নাই। মানববন্ধনে আঘাত করেন, মেয়ে মানুষকে মেরে হাসপাতালে পাঠান, একটা কর্মসূচি পালন করেন না। আপনারা ভিডিও চিত্র দেখেন না, আপনারা কি করেছেন? লজ্জা পাবেন। আমাদের আওয়ামী লীগের মহিলা কর্মীদের বিরুদ্ধে নির্যাতন করেছেন আপনারা, লজ্জা পাবেন। মহিলাকে মানববন্ধনে মেরে মাথায় এক একজনে 12টা বছর সেলাই লেগেছে। মুসলিম মেরেছেন না, আপনারা মেরেছেন নাকি? আল্লাহ জানে। সব জায়গায় নিজেরা ষড়যন্ত্র করে আপনারা নিজেরা এসএম কিবরিয়াকে মেরেছেন। আপনারা 21 আগস্টের ঘটনা ঘটেছে। প্রত্যেকটা হত্যাকাণ্ডে আপনাদের প্রত্যক্ষ আছে। এসএম কিবরিয়াকে হত্যা করা হলো আপনাদের সময়, আসদুল্লাহ মাস্টারকে হত্যা করা আপনাদের সময়, মমতাজ সাহেবকে আপনাদের সময়, মঞ্জুরুল ইসলামকে হত্যা হলো আপনাদের সময়, বোমা হামলা হলো আপনাদের সময়, 64 জেলায় বোমা হামলা হলো আপনাদের সময়, গ্রেনেড হামলা হলো আপনাদের সময়। আপনারা বিচার করলেন না কেন? হত্যাকাণ্ডের বিচার করলেন না কেন? এটা কি প্রমাণ হয় না যে আপনারা করেছেন? আমরা যদি হত্যা করি আমাদের বিচার করলেন না কেন? আপনারা উদিচি হত্যাকাণ্ডে আপনাদের 96 হয়, আপনারা আসামি করেন কাকে? তরিকুল ইসলামকে। আপনারা আসামি করেন কাকে? অমক নেতাকে, তমক নেতাকে। আপনারা তো 5 বছর ছিলেন, বিচারটা করলেন না কেন? আপনারা ক্ষমতায় সন্ত্রাস করি, তাই না? সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন। পৃথিবীর মাটি হবে মধুময়, বাতাস হবে মধুময়, আকাশ হবে মধুময় একদিন, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, আকাশ হবে মধুময় একদিন। পৃথিবীর মাটি হবে মধুময়, বাতাস হবে মধুময়, আকাশ হবে মধুময় একদিন, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, আকাশ হবে মধুময় একদিন। আর নয় ধ্বংসের গান, জনতার ঐক্যতান, সৃষ্টির সুরে হবে গান একদিন, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সৃষ্টির সুরে হবে গান একদিন। আর নয় ধ্বংসের গান, জনতার ঐক্যতান, সৃষ্টির সুরে হবে গান একদিন। সন্ত্রাসী যেই জড়িত থাকে এই হত্যাকাণ্ডের সাথে, তাকে ধরা হবে, তখন দেখা যাচ্ছে উনি আর নাই। আপনাদের পেছনে সরকার তো বন্দি করে, পেপার
পত্রিকার জনকণ্ঠ থেকে আপনি থামছেন, আপনার গলা ভেঙে গেছে। বিশ্রামে যান আপনারা। আমি শেষ প্রান্তে। না, পত্রিকা তো ঠিক আছে, পত্রিকা লেখছে, পত্রিকা কিভাবে লেখে আমরা জানি, আপনারাও জানেন, কিন্তু আপনার পত্রিকা আমার পত্রিকা সবই তো ভাগ। আমি সেটা বড় কথা না। বড় কথা হলো যা সরকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য সঠিক ভূমিকা পালন করছে কিনা, যদি কোথাও যদি ব্যর্থ হয় সুনির্দিষ্টভাবে বলেন। এভাবে ঢালা অভিযোগ দিয়ে তো লাভ নেই। আপনার কথাই তো বললাম। আপনি শোনেন, প্রধানমন্ত্রী বললেন আপনি যদি স্বীকার না করেন, নিয়োগ দিতে হবে। আপনি স্বীকার করেন আর না করেন কিছু যায় আসে না। জি, অনেক আপনি ধন্যবাদ। আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে এই বিপজ্জনক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নাম ছিল, এখন দেখেন আর নাই। জি, করেছিল না ঠিক আপনারা, আছে, কাটছেন না। এখন আর নাই। এই ক্ষমতা আসার পাঁচসাথে আপনাদের দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হওয়া মা আপনাদেরকে ক্ষমতা আসার পাঁচসাথে যারা আজকে জড়িত, বিনিয়োগ বেড়েছে, যারা কৃষি ইন্ধন উৎপাদন দিয়েছে, বেড়েছে, কিচ্ছু বাড়ে না। আজকে আমাদের রপ্তানি আয় বেড়েছে, কর্মসংস্থান বেড়েছে। কিচ্ছু বাড়ে না। বিদেশ আপনাদের থেকে সব চোখে, চলে আপনাদের আসতেছে। শুনে জন্ডিসে আক্রান্ত রোগী চোখে দাদাকে সব হলুদ। 1.5 ভাগ কমে গেছে। জি, আমার মনে হয়- গার্মেন্ট শিল্প প্রবৃদ্ধি, হ্যাঁ। গার্মেন্ট শিল্প ধ্বংসের মুখে। প্রবৃদ্ধি বিদেশে বেড়েছে। কোনো অর্ডার পাচ্ছে না। প্রবৃদ্ধি আমরা যা টার্গেট বিদেশে কোনো করেছিলাম অর্ডার তার পাচ্ছে চেয়ে না। বেড়েছে। অর্ডার পাচ্ছে না। প্রবৃদ্ধি কেবল 27% রপ্তানি আয় জি, বেড়েছে। ধন্যবাদ। কি বলেছে? প্রিয় দর্শক, আপনারা যারা তৃতীয়মাত্রার সম্পর্কে লিখতে পারেন লিখবাটি দ্বারা পরিচালিত তৃতীয়মাত্রা চ্যানেল কিন্তু বক্স ঢাকা 1000 যারা আমি শেষ করছি, যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায়। আপনি তৃতীয়মাত্রা.com 6161 নাম্বার আমাদের SMS করতে পারেন, যে কোনো সেলফোন থেকে ইন্টারনেটে। আমি শেষ করছি ইন্টারনেটে তৃতীয়মাত্রা.com আপনার মতামত রাখতে পারেন এবং সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুকে তৃতীয়মাত্রার পেজে আপনার মতামত রাখতে পারেন। আমি শেষ করছি আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ রাজুতে এবং শুক্রবার সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এবং মিস্টার ইসরাফিল আলম। অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার বিশ্রাম নিন প্লিজ। অনেক ধন্যবাদ, বাংলাদেশের পুলিশ বাহিনী অনেক ধন্যবাদ, আমরা উল্ফাকে আশ্রয় দিব না। আমরা উল্ফাকে আশ্রয় দিব না। অনেক ধন্যবাদ আপনাদের, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা তো দিব না। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। দুজন সংসদ সদস্য কথা বলছিলেন, আমি মাঝখানে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করে একটা পর্যায়ে এসে নিজে অব্যাহতি নেওয়ার চেষ্টা করেছি, যে চুপচাপ থাকবার চেষ্টা করেছি। যেমনটা বাংলাদেশের জনগণকে থাকতে হচ্ছে, এক ধরনের অসহায়তার মধ্যে আছে আমরা, এবং সবকিছু শেষ আছে এই বিতর্কের ও শেষ হবে এই হিংসা প্রতিহিংসারও শেষ হবে। ওনারা না চাইলেও হবে, যেমনটা আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে আমাদেরকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা। ক্ষমতা আসলে ভারতকে সবচেয়ে